উনি হঠাৎ করে লক্ষ্য করলেন এই দুপুরে নির্জন গোরস্থানে বড় একটা কুরুশ আছে, যিশুর একটা স্ট্যাচু আছে, মূর্তি আছে। ওখানে দেখলেন একটা লোক বৌদ্ধদের পোশাক পরা, ওই যে বৌদ্ধ ভৃগু এই পরা থাকে। হাসি দেওয়ার পর দেখা গেল ওনার দাঁত দেখা যায় না, আস্তে করে হাসি দিছে। আর বেবি আপা ওনাকে দেখতেছেন। একটু 1 সেকেন্ডের জন্য অপূর্ব ভাই চোখটা বেবি আপার একটু সরে গেছে। জি। বেবি লরেন্স যখন চোখটা সরাইলেন 1 সেকেন্ড পরেই দেখে লোকটা নাই। রাত ঠিক 3টার সময় ঘরের ভিতরে একদম মিচমিচে কালা এক ব্যক্তি, তার চোখ ছোট ছোট, মোরগের চোখ, মুরগির চোখের মতো ছোট ছোট। তো জেসির সামনে আইসা স্পর্শ করছে। স্পর্শ করার পরে জেসি দেখলো যে বৈদ্যুতিক কোনো জিনিস গায়ে লেগে গেছে। এটা আমাদের তেজগাঁও ফার্ম গেট। ওখানে আমার একটা আপা আছে, আমার বন্ধুর বড় বোন, ওনার নাম বেবি লরেন্স। ওনার বাসার পাশেই হোলি ক্রস স্কুল। হোলি ক্রস স্কুলের পিছনেই একটা চার্চ আছে, গির্জা। এখন 2টা চার্চ। তো পুরাতন চার্চের বয়স সর্বনিম্ন 400 বছর। আর নতুন একটা গির্জা আছে, চার্চ আছে। তো বা পাশে আছে বিশাল বড় একটা কবরস্থান। খ্রিস্টান ব্যক্তিরা মারা গেলে ওখানে কবর দেয়। তো বেবি আপা উনি বিকেলে ওই চার্চে প্রতিদিন যান, গল্প করেন, কথা বলেন। ওনার সমবয়সী অনেকেই আসে। একদিন উনি 3:30 ঘর থেকে বের হয়েছে। একটু পরে বিকেল, বের হয়ে দেখে ওনার সাথে যারা গল্প করে, দাদা, অন্য দিদি, ওরা কেউ আসে নাই। উনি অপেক্ষা করতে লাগলেন। উনি হঠাৎ করে লক্ষ্য করলেন এই দুপুরে নির্জন গোরস্থানে বড় একটা কুরুশ আছে, যিশুর একটা স্ট্যাচু আছে, মূর্তি আছে। ওখানে দেখলেন একটা লোক বৌদ্ধদের পোশাক পরা, ওই যে বৌদ্ধ ভৃগু এই পরা থাকে, হলুদ রঙের এক ধরনের কাপড় পরা থাকে। উনি কিছু একটা করতেছেন কবরস্থানে। তো এটা মোমবাতি হইতে পারে বা আগরবাতি হইতে পারে, দূর থেকে বোঝা যাচ্ছিল না। এটা করার পরে উনি গিয়ে যিশুর ওই মূর্তির ওখানে প্রার্থনা করতে লাগলেন। তো বেবি আপা চিন্তা করতেছেন, বৌদ্ধ লোক আসছে আমাদের কবরস্থানে, খ্রিস্টান ব্যক্তিরা আসে, সম্ভবত কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহচর অনুচর কারো কবর হবে। ঠিক আছে। তবে ওনার চোখ সরে না। বেবি আপা দেখতেছেন উনি কি করে। লোকটা অপূর্ব সুন্দর। তো প্রার্থনা করে বেবি আপার দিকে তাকায় মুচকি হাসি দিছেন। হাসি দেওয়ার পর দেখা গেল ওনার দাঁত দেখা যায় না, আস্তে করে হাসি দিছে। আর বেবি আপা ওনাকে দেখতেছেন। একটু 1 সেকেন্ডের জন্য অপূর্ব ভাই চোখটা বেবি আপার একটু সরে গেছে। জি। বেবি লরেন্স যখন চোখটা সরাইলেন 1 সেকেন্ড পরেই দেখে লোকটা নাই। এই লোকটা কোথায় গেল? উনি নেমে গেলেন কবরস্থানে দেখার জন্য। এই হাঁটতে সামনে গেলেন। ওই দিক দিয়ে বের হওয়ার কোনো রাস্তা নেই। একটা গেট আছে বেশ বড়, তাও বন্ধ। তো বেবি আপা আবিষ্কার করলেন যে 1 সেকেন্ডের মধ্যে কোনো জীবজন্তু এত দূর থেকে এই চার্চের বাহিরে যেতে পারবে না। তো আমাকে বেবি আপা ডাকলেন, ডাইকে বললেন, আমি তো একটা জিনিস দেখছি আমাদের কবরস্থানে হাফিজ। তো আমি বললাম এটা কোনো ভালো জিন হবে, কোনো প্রার্থনা করতে আসছে। তো বেবি আপার মেয়ে জেসি লরেন্স ও বলল, মামা আমার সাথেও ঘটনা ঘটছে, আমি গোরস্থানে মার সাথে যাইতাম, তো আমার কিন্তু ঘরে আসা পড়ে জিনিসটা। আমি বললাম, বলো কি জেসি, আমাকে বলো মামা। তো জেসি বলল, জেসির মা ঘুমাচ্ছে জেসির ডান পাশে, জেসির খালা মাসি ও ঘুমাচ্ছে বা পাশে, আর মধ্যে জেসি। রাত ঠিক 3টার সময় ঘরের ভিতরে একদম মিচমিচে কালা এক ব্যক্তি, তার চোখ ছোট ছোট, মোরগের চোখ, মুরগির চোখের মতো ছোট ছোট। তো জেসির সামনে আইসা স্পর্শ করছে। স্পর্শ করার পরে জেসি দেখলো যে বৈদ্যুতিক কোনো জিনিস গায়ে লেগে গেছে।
হ্যাঁ, শক করলে কারেন্ট যেরকম, ওর মাকে ডাকতে পারছে না, মাসিকেও ডাকতে পারতেছে না। তো জেসি তখন ওদের খ্রিস্টান ধর্মের নিয়ম মতো যিশুর কাছে প্রার্থনা করলেন। আর সাহসী অনেক, জেসি ভয় পায় না। তো ওই জিনিসটার মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে সরাই দিতে চাইলেন। জোরপূর্বক কোনো কিছু মানুষের উপরে গেলে হাত দিয়ে যেমন সরাই দেয়, এভাবে সরাই দেওয়ার জন্য জেসি চেষ্টা করলেন। জেসি বললেন যে মামা, আমার হাত আর মুখের ভিতরে মুখমণ্ডলে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে কম্বল, এরকম নরম, পুরাটা হাতই ঢুকে যাচ্ছে, শেষ হচ্ছে না, তাহলে ওকে আমি সরাবো কীভাবে? যখন প্রার্থনা করতে শুরু করলাম, জিনিসটা জানলা দিয়ে বের হয়ে গেল। এইভাবে সে 2 বার আসছে অনেক দিন আগে, এখন আর আসে না। যদি আসে তাহলে আমি হাফিজ মামা তোমাকে আবার জানাবো। তো এই ছিল অপূর্ব ভাই আমার 3য় ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।